खुलुमखा त्रिपुरा हास्तेनि जत लोकरंनो आनि खाबे खुबबाय हामजों माया फारो अशा शानलते फाइनि 1 अक्टोबरनि शिमिनोरनि बागि चेंजंनाय स्वर्ण कोमल ज्वेलर्सो स्वर्ण शारद अर्गो जे जागा मेघालय की ड्र नर मांगनाय कायथम रांचंनि नेकलेस तेबो तंनाय लाकी ड्र 21 गोल्ड कॉइन डायमंड पर्चेस खाने रंग बागि आं शानामो नरंनि बागि बोतंगो कायथम डायमंड नि रिंग ते एवरी पर्चेस नरंग मानाय गिफ्ट ते डिस्काउंट्स स्वर्ण कोमल ज्वेलर्स फाइदि फाइनाय फेलि गभर्नमेन्ट निजत रायदते ताकले निचंग साथे न पालेलाय हामबाय हास्ते कांग्रेस नि प्रेसिडेंट चंगजाकमा लियागुलो कक्ति सारदि पर हास्ते किफिलि सपाइगा हास्ते कांग्रेस नि कता आसुफां बिरजित सिंहा आ साला गतरा महाराजा बीर बिक्रम एफोटो थांगै पनो लामजाक सका हास्ते कांग्रेस नि आदंरक हा गतनि तंखय बेलाय हामिया यकनानि लामा कायसानो आबो ओंखा नेशनल कांग्रेस हनै शाखा हास्ते कांग्रेस नि कता आसुफां बिरजित सिंहा पाइथागो लाइथांनि 24 सेप्टेम्बर सालमारिओ हास्ते कांग्रेस नि कजाम आसोकफां बिजुस कान्ति बिसासनो नरै बिरजित सिंहानो हास्ते कांग्रेस नि आसोकफां स्नामखा हाकोतर कांग्रेस नि तांफां आबोनि लगे लगे खरकबानो स्नामजाखा वर्किंग प्रेसिडेंट हास्ते कांग्रेस नि प्रेसिडेंट चंगजाकमानि यागुलो कक्ति सालदि पर दिल्ली नि सिमी हास्ते किफिलि सकफाइखा हास्ते कांग्रेस नि कताल आसोकफां बिरजित सिंहा आसालो आगरतला महाराजा बीर बिक्रम एयरपोर्ट थांगै बोनो लामजाक सका हास्ते कांग्रेस नि आदंरक हाकोतरनि तंखर बेलाय हामिया यकनानि लामा कायसानो आबंखा नेशनल कांग्रेस हनै शाखा हास्ते कांग्रेस नि कताल आसोकफां बिरजित सिंहा আমার কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী আমাদের নেতা রাহুল গান্ধীজি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার জন্য গণমুখী কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য এবং আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমেও আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আমরা অ্যানাউন্স করি এবং খুব শীঘ্রই নবগঠিত পিসিসির মিটিং ডেকে আমরা সাংগঠনিক রাজনৈতিক আমরা কর্মসূচি ঘোষণা করব এবং আমরা কংগ্রেস কর্মী সহকর্মী যারা সহসাথীরা আজকে আমাকে সাদর সম্বর্ধনা স্বাগত জানিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং রাজ্যের সমস্ত অংশের কংগ্রেস নেতা কর্মী এবং অনুরাগী সবাইকে বলবো বিকল্প একমাত্র জাতীয় কংগ্রেস দেশের অবস্থা খুব খারাপ আপনারা আরও আমার থেকে বেশি বুঝেন আপনারা মিডিয়ার লোক রাজ্যের অবস্থা আরও ভয়ঙ্কর অবস্থা সেই থেকে উত্তরণ করতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস শিক্ষা রাখে না যে আমরা কেউ সাকসেসফুল হয় কেউ ব্যর্থতা হয় এটা তো থাকবেই এবং আমরা নতুন করে শুরু করতে চাই এবং নতুন করে আমরা মানুষের কাছে পৌঁছে যাব এবং আমার বিশ্বাস খুব অচিরেই আমরা হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বিরোজিতবাবু এখন বর্তমানে রাজ্যে একটা নতুন দল এসছে আপনি হয়তো জানেন পত্রপত্রিকা বা টেলিভিশনের পর্দায় দেখেন যে তৃণমূল কংগ্রেস রাজ্যে থাবা বসিয়েছে ওরা ওদের সংগঠনকে মজবুত করার জন্য প্রত্যেকদিন দলে দলে লোকজন জয়েনিং করছে দলকে মজবুত করতে পারে তারাও একটা আঞ্চলিক দল ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক তাদেরও ব্রাঞ্চ করার জন্য চেষ্টা করতে পারে এটা তো অধিকার রয়েছে ডেমোক্রেসিতে এবং আমি এটা নিয়ে কোনো কটূক্তি করতে চাই না এইটুকু বলতে চাই যে ভারতবর্ষের যত রিজনাল পার্টি বিভিন্ন ইস্যু নিয়ে যে তারা গঠন হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় এবং যে ইস্যু নিয়ে হয়েছে এরপরে তারা তার যার যার রাজ্যের বাইরে দাঁত ফোটাইতে পারেনি এরা পরীক্ষা হয়েছে তামিলনাড়ুতে দেখেন দুইটা রিজনাল পার্টি পালাবদল করে ক্ষমতায় থাকে কিন্তু তামিলনাড়ুর বাইরে দাঁত ফোটাইতে পারে না উত্তরপ্রদেশে দুইটা রিজনাল পার্টি মায়াবতী 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু অন্য রাজ্যে তার পার্টি শিকড় গাঁটতে পারেনি সোশ্যালিস্ট পার্টিও এইরকমই
সুতরাং আমি বিশ্বাস করি তারা করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, তারা গণতান্ত্রিক অধিকার। ত্রিপুরাতে তো দুইবার ত্রিপুরার মাটিতে পরীক্ষা হয়েছে। সুধীর বাবুর মতন, সুধীর মজুমদার মতন সবচেয়ে জনপ্রিয় একজন নেতা এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ব্যর্থ হয়ে উনি আবার কংগ্রেসে রিজয়েন করছে। আমি তখন প্রেসিডেন্ট ছিলাম এবং আবার এমএলএ হয়েছিলেন, তিনি এখন প্রয়াত। এরপরে আরও 5-6 জন এমএলএ দল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে গিয়েছিলেন এবং সেই পরীক্ষা নিরীক্ষাও ব্যর্থ হয়েছে। জানি না, এটা আমি তাদের বিরুদ্ধে কটূক্ত করতে চাই না। মমতা ব্যানার্জিকে আমি খুব রিগার্ড করি, ওনার সংগ্রামী চেতনাকে আমি বাহবা দেই, কিন্তু রিজনাল পার্টি আপনারা বললাম না। রাজখর আউগলিনি সিমি প্রণবনি ককথুম চিনি খরাং। কোভিড-19 অতিমারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি 1973-এর 144 ধারা অনুযায়ী সদর পুলিশ সাব ডিভিশনের পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ 21শে সেপ্টেম্বর 2021 সকাল 6টা থেকে কার্যকর করা হয়েছে এবং আগামী 4 নভেম্বর 2021-এর মধ্যরাত্রি পর্যন্ত তা বলবৎ থাকবে। এই আদেশে এই সময় যে কোনো রাজনৈতিক দলের সভা, মিছিল, জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসির 188 ধারা এবং বিপর্যয় মোকাবেলা আইন 2005 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।